চারিদিকে দেখি শুধু বিয়া নিয়া গন্ডগোল, কার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে, শাদি মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে। এটা আমি এটা টেকিং তোর লগে আইলে খেলে আমার হুদু হুদু ইংরেজি বার রে। সত্য কথা কোনোদিন মিঠা হয় না, সত্য কথা তিতা হয়। সত্য নং তিতা এ তিতা। তুই যেদিকে আইছস কি কারণে আইছস কারণটা জান আব্বা না জান। বোনের আবার বিয়া দিতে পারবা? আর তোমার বোন তো এরকম বিরাট কোনো রূপবতীও না। রূপ চেহারা কথা কবি না, বাইরে কিন্তু তোর আড্ডি গুড্ডি ভেঙে বললাম। তোমার তো দাম্পত্য জীবনে অনেক অভিজ্ঞতা আছে, তুমি আমাকে বলো তো মুখের গন্ধ দাম্পত্য জীবনে কিরকম প্রভাব ফেলে বলো তো। জর্দার গন্ধ আপনার পছন্দ হয়? এই যে আমার মুখের থেকে পাইতেছেন, এই গন্ধ আপনি সহ্য করতে পারেন? খুব ভালো লাগে, সুবাস সুন্দর। তাহলে তো হয়ে গেল, বিয়ার পরে আপনার বউরে জর্দা দিয়া পান খাওয়াইবেন। আগে বিয়াটা করেন, তারপর আমি কয়ে দেবনি কি জর্দা খাই। আচ্ছা তুমি হঠাৎ করে পান খাওয়া শুরু করলো কে বলো তো? এই বয়সে তো পান খাওয়া মানে না, তোমার বয়স্ক মনে হয়, বয়স্ক লোকেরা পান খায়। তোমার এই বয়সে পান খাওয়াটা ঠিক না। তোমার যে সুন্দর হাসি, এই পান খাওয়ার জন্য হাসিটা নষ্ট হয়ে যাবে কিন্তু। আপনি কি আমার গেদি মনে করেন? 30 বছর পার করছি আমি। তাহলে তো তুমি আমার উপযুক্ত। এই যে আপনি আবার বেলাইনে ঢুকে যেতেছেন, লাইনে থাকেন। ওকে আসি, মুখে দুর্গন্ধ না থাকলে পান খাওয়াটা ছেড়ে দাও। তোমার হাসিটা, তোমার জাতটা অনেক সুন্দর। এই পান খাইলে হাসি আর জাত কোনোটাই পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো? আপনি কি যাইবেন নাকি এখন দাবরানি খাইবেন? না না ঠিক আছে ঠিক আছে, সরি সরি। রক্ত সব মস্কারা করবার আইছে। ইউরেকা ইউরেকা পাইয়াছি পাইয়াছি। আবার আঞ্চলিক ভাষা? আরে এটা আঞ্চলিক ভাষা না, এটা হইতেছে সাধু ভাষা, বুঝছো? তুমি তো পড়ছো ইতিহাস নিয়ে, ফিজিক্স তো পড়ো নাই, বুঝবা কি? শোনো, আর্কিমিডিসের নাম শুনছো? আর্কিমিডিস নামে একজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে? ওই সময় আর্কিমিডিসের আমলে তার রাজা একটা সোনার মুকুট বানাইছে। তখন রাজা ঘোষণা দিল, ঘোষণা না, আর্কিমিডিসকে বললো যে আর্কিমিডিস দেখো এই সোনার মুকুটের ভিতরে সোনারও কোনো খাদ মিশাইছে কিনা। আর্কিমিডিসের তো মাথা খারাপ, রাজা অর্ডার দিচ্ছে এটা কি ফালান যায়। তখন সে দিন রাত চিন্তা করতে করতে মাথা ঠান্ডা করার জন্য একটা চৌবাচ্চার মধ্যে কাপড় চোপড় খুইলে গোসলে নেমে গেল, মানে নিজের ঠান্ডা করার জন্য। তখন চৌবাচ্চার পানি সব উপসে পড়ে গেল। যখনই পানিটা উপসে পড়লো তখনই সে ইউরেকা ইউরেকা বলতে বলতে লাফায় বাইরে গেল, মানে কাপড় চোপড় ছাড়া দিগম্বর হয়ে ন্যাংটা হয়ে। কি বলো, একটা মানুষ ন্যাংটা হয়ে দৌড় দিব? দিব দিব, এটা শুধু বিজ্ঞানীরাই পারে, ও তাদের দ্বারাই সম্ভব। কি লিটু, ঘটনাটা জানো নাকি? জি স্যার জানি। এই ঘটনার পরে আর্কিমিডিস একটা সূত্র আবিষ্কার করেন, প্রবতার সূত্র হিসাবে, যেটা বিখ্যাত। ওই শোনো, লিটু জানে। স্যার আমার ব্যাকগ্রাউন্ড তো সায়েন্স, মনে করেন অকটেন বিউটেন নিউটন সব বিজ্ঞানী সম্পর্কে একটা ধারণা আমি রাখি স্যার। এর লেগেই তুমি পারছো। আই তুমি কিন্তু সবার আঞ্চলিক ভাষা বলে যাচ্ছ। সরি সরি, নাও কাম টু দ্য পয়েন্ট। আমাদের আলোচ্য বিষয় ছিল লিটুর বড় ভাইয়ের বিয়ে। জি স্যার। তার কি জানো নাম? টুটু মিয়া স্যার, পিতা কুটু মিয়া, দাদা। থাক, এত দূর যাওয়ার দরকার নাই। তোমার ভাই তো তোমার মামাতো বোনকে বিয়ে করতে যাচ্ছে, তাই না? জি স্যার, আগে চাইতো না, কিন্তু এখন সে বিয়ে করতে চাইতেছে। কিন্তু আমি আবার তারে ওই অন্ধ ভিখারির লোকে বিয়ে দিতে চাইতেছি। এটা খুব অন্যায়, অন্ধ একটা মেয়ের সাথে। ম্যাডাম ওই মেয়ে অন্ধ না, দুনিয়াদারি সব কিছু দেখতে পায়, ভালো লেখাপড়াও আছে তার। তাহলে সে ভিক্ষা করবে কেন? এইখানেই তো কবি নীরব ম্যাডাম। আচ্ছা, ওই অন্ধ মেয়েকে তুমি কোথায় পাবে? সে তো বিয়ের আসর থেকে পলাতক। আমার ইমিডিয়েট ছোট ভাই পিটুর নলেজ এসে আছে স্যার। ওকে, তাহলে আমাদের এখন করণীয় কি বলো? আপনার কিছু করার নাই স্যার, খালি আপনি আমার কোয়ান যে আমি ঠিক না ভুল। না না, তুমি ঠিক আছো, কিন্তু তোমার মামাতো বোনের বিষয়ে তোমার আপত্তি কেন?
আমার কোনো আপত্তি নাই। আমার আব্বাও এতদিন চাইছিল যে আমার মামতো বোনের লগে আমার ভাই বিয়া দিব, কিন্তু আমার ভাই আপত্তি করে বলছে। ভাই আপত্তি করবে কেন? কোনো সমস্যা আছে নাকি? কি করবো স্যার, সেন্সিটিভ বিষয়। তারপর ম্যাডাম সামনে আছে, একটু সমস্যা, এটা কম। অতি গোপন বিষয় হলে বলার দরকার নেই। না না স্যার, অতি গোপন কিছু না, এই মেয়ের মুখের থেকে দুর্গন্ধ আসে এই আর কি। ওকে স্টপ। দেখছেন ম্যাডাম লইতে পারতেছে। শোনো লিটু, এটা না বড় কোনো প্রবলেম না। তোমরা চাইলে তোমার মামাতো বোনের সঙ্গে তোমার ভাইয়ের বিয়ে দিতে পারো। আর মুখের গন্ধ এটা তো ডাক্তার দেখালেই ঠিক হয়ে যায়। না ম্যাডাম যেহেতু বলছে তাহলে তো বিয়ে দিতেই পারি, কোনো সমস্যা না। তাহলে তো সমাধান হয়ে গেল। বৌমা, বৌমা, সিপা আজিজুল ফোন দিছিল? না, দরকার ছাড়া তো আর ফোন দিব না। যখন টাকা টান পড়বো তখন ঠিকই ফোন দিব। 1 পয়সা দিবা না তারে? আব্বা আমি কইতে টাকা দিব কোন? তো আমার কাছে কি টাকা আছে? টাকা তো সব আপনার কাছে। আমার কাছে সরাসরি চাইলে তো 1 টাকাও পাইব না। তুমি চাও তাই দেই, তোমারও তো আর আমি না করতে পারি না। ঠিক আছে, এখন থেকে না করবেন। এটা পারা কঠিন। ভালো হয় তুমি আমার কাছে চাইও না। ঠিক আছে, চামুন। এটা বইল না বৌমা, আমার সব কলিগের পোলাপান মানুষ হয়েছে, খালি আমার পোলাপান। হ্যাঁ, প্রদীপের নিচে অন্ধকার থাকে আব্বা। এইভাবে বইল না বৌমা, আফসোস আমার পোলাটা মানুষ হইল না। আচ্ছা বাদ দেন না আব্বা, ভাত হয়ে গেছে, আপনার বাদ দেই। নামাজ পড়ে খাই। আচ্ছা বৌমা, ঘরে কি বাজার আছে? কাল বাজারে যাবো, না থাকলে নিয়ে আসো। কিছু আছে কিছু নাই। আচ্ছা যেগুলো নাই আমি লিস্ট করে রাখবো। আচ্ছা তোমার ভাইয়ের কি খবর? ওই যে আসছে। ও আচ্ছা, মিজান ও একটু বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ শোনো, আইজুল ফোন করলে ধরবা না, ঠিক আছে? ঠিক আছে। আর একটা কথা, মানুষ কিন্তু সব পারে। এই যে তুমি যখন আমাদের বাড়িতে আসলা, তুমি নোয়াখালী ভাষায় কথা বলতা, আমি বলার পর তুমি আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক আমাদের মতো কথা বলতেছো না, পারতেছো না। মানুষ সবই পারে, খালি আমার ছেলেটা পারতেছে না। আব্বা চিন্তা করেন না, আমি যখন চেষ্টা করে পারছি তারেও ভালো করার চেষ্টা করি, হয়তো সেও একদিন লাইনে চলে আসবে। সেই ভরসা তোমার উপর আমার আছে। কি কথা বলছো না কেন? স্যার একটা সমস্যা আছে, মানে আমার মামার শ্বশুরবাড়ির লোকজনদের একটু মেন্টাল ঝামেলা আছে আর কি। যেই কারণে আসলে আমার মামতো বোন একটা ভানু, তারও একটু ব্রেইনে সমস্যা। মানে রানু যারে আমার ভাই বিয়া করতে চায় তার ছোটটা, হ্যাঁ, আমরা টেনশনে আছি যে এই ফ্যামিলিতে বিয়া করলে ভবিষ্যতে আমার ভাইয়ের সন্তানাদির মধ্যেও যদি এই জিনটা মানে প্রতিস্থাপিত হয় তাইলে তো আসলে একটা সমস্যা হয়ে যাবে। এই তোমার ওই মামাতো বোন সুস্থ তো, যাকে তোমার ভাই বিয়ে করতে চাচ্ছে? না না, সে সুস্থ। তাহলে আর সমস্যা কি? জি ম্যাডাম, আপনার পা দুইটা দেন, একটু কদম পুষি করতাম। আরে না, যাও তুমি। কদম পুষি করলে একটু ভালো লাগতো ম্যাডাম। এত ভালো লাগার দরকার নাই, পায়ে হাত দিয়ে সালাম করা আমার পছন্দ না। আমারও পছন্দ না। তাইলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। বললে তো একজনকে। না, আপনার একটু বিশেষভাবে দিলাম আর কি। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। স্যার তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি যাই স্যার। আচ্ছা। এমন লোকের সঙ্গে চলো কি করে? হ্যাঁ, এত বেশি কথা বলে। চলবো কে? সরি, চলবো কেন? আমি পিয়ন নাকি যে পিয়নের সঙ্গে ওঠা বসা করবো? ওর বুদ্ধি শুদ্ধি ভালো, কাজকর্ম ভালো করে, এই জন্য একটু ইউজ করি। নাথিং মোর দ্যাট। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দোস্ত তুই তোর ছোট ভাইদের একটু থামা। আসলে হয়েছে কি, আমাকে মিজানের তেমন একটা কোনো দোষ নাই।
ওই যে ওই সেরি কি যেন নাম জনি না পুনপুনি হ্যাঁ টুনি টুনি সেরি করছে কি ও একটা বিপদে পড়ছে আমার শালার কাছ থেকে টাকা হাওলাত চাইছে তো মিজান ওর টাকা হাওলাত দিয়ে দিছে তাহলে তুই টাকা হাওলাত নিলি হাওলাতের টাকা সময় মতো ফেরত দেয় না আরে ও ঘুরাইতেছে আর ও গেছে সেইটা তো স্বাভাবিক কারণ ওর কষ্টের টাকা ফেরত দিব না তারপর ও যখন চাপ দিছে তখন ওই টুনটুনি নাকি টুনি টাকাটা ফেরত দিছে কাট শেষ ওইখানে তা না এই সেরি আবার করছে কি ওই মিজানরে গালে দিছে কইছে যে ছোট লোকের বাচ্চা এখন ও গেছে ওই টুনিরে মারতে তোর ছোট ভাই মিঠু আবার ঠেকাইছে এই হলো আসল ঘটনা। আচ্ছা ঠিক আছে মিঠুর কথা কমনে এখন মাইয়াটার কি বুঝতেছি না তোকে বাড়ি তো রাখতে গেছিলাম তো রাখা হইলো না উল্টা আরো তুই বাড়ির থেকে উচ্ছেদ হইল না কি করা যায় কত? হ্যাঁ আমার উচ্ছেদ বহিষ্কৃত হয়নি আমি তেমন কোনো আফসোস করতেছি না একটা কাম করতে পারিস দোস্ত ওই যে তোর ডার্লিং আছে না মাইয়া মানুষ ওই ডার্লিং এর বাড়িতে রাখতে পারোস। না ওই বাড়িতে রাখা যাবে না ওই মামুনার সৎ মা আছে না সৎ মার লগে আমার বাপের আবার বিশাল গ্যাঞ্জাম ওনে রাখলে ঝামেলা হয়ে যাবে। ও হ্যাঁ তাহলে তো আর কিছু করার নাই তাহলে এক কাম কর আরে রাস্তা ছেড়ে দিই ওই যে কথা আছে না যার কেউ নাই তার আল্লাহ আছে ও একভাবে টিকে যাবো ও ঠেকবো না আর কি তবে এই সেমডিরে নিয়ে বেশি বাড়াবাড়ি করুন যাবো না মায়া মানুষ না মায়া মানুষ তো মায়া মানুষের শত্রু দেখা যাবে এর হেল্প করতে যায় তোর ডার্লিং সেইতে গেছে। আমি চিন্তা করতেছি কি করবে দেখি ওই মায়ের কথা কই দে ও কি করতেছে এটা শুনি নাকি গেলাম আমার জানাস ফোন করে তোর কি সেবা করতে আব্বা কি করো? কি করব আর বসে রইছি। শোনো তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে? তোমাদের জামাই ঘানা একটা পাত্রী পাইছে। তোর পাত্রী তখন লাগবে না টুটুর জন্য টুটুর আর বিয়ে করতে রাজি হয়ে গেছে। ও রাজি তো হবেই নিশ্চয়ই মামা ভাইজান রে তাবিজ কবজ করছে। কি কইলি? যা কইছি ঠিকই কইছি। যেই বড় ভাইজান কোনোদিন রানুপুরে বিয়ে করতে চায় নাই সে এখন রানুপুরে বিয়ে করার জন্য রাজি হয়েছে। এটা কি স্বাভাবিক কোনো ঘটনা? স্বাভাবিক ঘটনা না, এটার মধ্যে জাদুটোনা আছে। আর মামা যে জাদুটোনায় বিশ্বাস করে এটা তুমি ভালো করেই জানো। সে নিজেও তো কামরূপ কামাখ্যায় যাইতে চাইছিল, এখন সে জাদুটোনা কইরা ভাইজানের রাজি করাইছে। শোনো আব্বা, তুমি যদি এই বিয়ে দাও, বিয়ার পরে যখন ভাইজানের ঘোড়টা কাইটা যাবে না, তখন ভাইজান এই মেয়ের ডিভোর্স দিবে। তখন মামা যায় তোমার নামে করবে মামলা। বুড়া কালে এই মামলা মোকদ্দমা নিয়ে তোমার দৌড়দৌড়ি করা লাগবে। আরে ধর কি কস না কস, তোর মামা কি বাইরের মানুষ নাকি মামলা করবো কেন? এই যে এতদিনেও চিনলা না মামারে? আরে আমার মা তার নিজের এই ভাইরে কোনো দিনও দুই চোখে দেখতে পারতো না। সব সময় আম্মা বলতো যে ও একটা টাউট, ও একটা বাটপার। আম্মা বাইচা নাই তো, এই জন্য বিয়ার কথা মুখে আনতে পারতাছ। তোর মার মাথায় সিটা ছিল। এই যে এবার আইসো আসল কথায়। এটাই তো বুঝাইতে চাইতেছি যে মামার গোষ্ঠী সব পাগল। বড়টা পুরা পাগল, ছোটটা হইতেছে আধা পাগল। বড়টা যেই পুরুষ মানুষই দেখে তারই বিয়ে করতে চায়। ওর ডরে সারা গ্রামের পুরুষ মানুষ দৌড়ের উপরে থাকে। আর ছোটটা এর তো নাই কোনো বুধবাদ, কার সামনে কি কথা কওয়া লাগে জানে না। মানুষের সামনে এমন একটা কথা কয়ে বসে যে সেই মানুষটা অস্বস্তিতে পড়ে যায়। আর তুমি চাইতেছো তার এই ছেলের বউ করার জন্য না? আরে আমি তো ভাবতেছি বিয়াটা তো হয়ে যাইতেছে না এখনই। সেই জন্যই তো কইতেছি গানার পাত্রটা একটু দেখো না, দেখতে সমস্যা কি? কেমনে দেখো? আমি গানা যাই পারবো, আমাকে পাসপোর্ট আছে। পাসপোর্ট নাই গামা যাম কেমনে? ওরে আব্বা, তোমার ঘানায় যাওয়া লাগবো না। পাত্রী বাংলাদেশেই থাকে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, 2 লাখ টাকা বেতন। কস কি এত টাকা বেতন পায়? তো কি কইতেছি, বিল্লুর নজর কি ছোট নাকি? হ্যাঁ, তোমার বুঝতে হবে যে বিল্লু আমারই পছন্দ করে বিয়ে করছে। আচ্ছা এই মাইয়ার লগে তোর জামাইর পরিচয় কিভাবে? ওই যে বিল্লু গো গুলশানে একটা লেডিস পার্লার আছে না, সেইখানে এই মায়া চুল কাটতে যায়, সুন্দর আছে। ও আচ্ছা দেখি। তুই কি আমার ফাইজলামি করছ নাকি? আমি বাপ, তুই আমার মাইয়া। এইটা কি মানুষ না জল হস্তি? কোনটা? চোখ আছে কপালে নাকি চোখ ফালে দিছ কোনো জায়গায়? আমি তো কিছু বুঝলাম না। এটা কি তোকে পছন্দ? এটা কি মাইয়া? এটা রাস্তার যে কোনো জীব জানোয়ার দেখলো তো সুন্দর করবো না। দেখ কালা কুটকুটা চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। নাক বোসা, ওই যে ঠোঁট দুইটা মনে হয় কি ডুঙ্গা নৌকার মতো। আর এর পেটে চেয়ে কি বাইরে চিন্তা করে দেখছ? আব্বা
আল্লাহর সৃষ্টি এত নিন্দায়ও না, বুঝছো না? তোমার পোলা মনে হয় টম ক্রুজ নাহলে আমির খান, সালমান খান। হ্যাঁ, একটা মাইয়াও তো পছন্দ করতেছে না, বিয়ার আসর থেকে বউ ভাগ্যে চলে যায়। শুনো, মাইয়া ফরেন 2 লাখ টাকা বেতনের চাকরি করে, সে যে তোমার পোলারে বিয়ে করতে রাজি হয়েছে এটাই সৌভাগ্য, বুঝছো না? বিল্লু রাজি করাইছে। ফরেন মাইয়া বিয়ে করা অত সোজা না। আমি অরণ্য বুঝি না, ফরণ্য বুঝি না, আমার ডিসিশন ফাইনাল, রানুর সাথে টুটুর বিয়ে। হ্যাঁ, দাও বিয়ে দাও। আম্মা বাইসা নাই তো এজন্য কইতে পারতাছো। আম্মা বাইসা থাকলে দাওয়াত খান নিয়ে এমন দাবরানি দিত। বুঝো না কেন? মামির গোষ্ঠী হইতেছে পাগল, বড়টা পুরা পাগল, ছোটটা হইতেছে আধা পাগল। মামা তো ওইগুলারে বিয়ে দিতে পারতাছে না। তোমারে বলদ পাইয়া, তোমারে মন গলাইয়া এখন তোমার ঘরে গোছাইতেছে। কথা উস করে কোষ কইলাম। আচ্ছা যাও, আমার কিচ্ছু কর দরকার নেই, খালি একটা জিনিস একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। এই মাইয়ার পেটের থেকে কি বাইরবো তাই তো চিন্তা করতেছো? তাহলে ওই পাগল মাইয়ার পেটের থেকে তোমার নাতি পুতি যে পাগল বাইরবো এটাও একটু মাথায় ঢুকায় নিও। ধরেছে যা, আর ভাবতে দে। ভাবো, ভালো করে ঠান্ডা মাথায় ভাবো। আমারে পাই বল, হ্যাঁ মুখে কি সোয়াট কানে দেখ পানিছি, আর নিজে কি? আর পাগল তো তুই। এখন মায়ের আষ্টি গাছি সব কিছু তোর ভিতরে, কারে কি কমু আর? তো কি করি এখন? কোনো জায়গায় তো আমি ব্যবস্থা করতে পারতেছি না। দেখেন প্লিজ, আপনি আমাকে আর আটকে রাখেন না, আমি চলে যাই। আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমাকে যেতে দেন, কোনো সমস্যা হবে না আমার। আপনি তো শুধু শুধু আমাকে আটকে রাখলেন। আমি তো জানতাম আপনি কিছুই করতে পারবেন না, অযথাই। যাই হোক, সত্যি কথা বলতে আমি চাইলেই চলে যেতে পারতাম, যাইনি শুধুমাত্র ভদ্রতা রক্ষার্থে। আপনি যাইবেন এখন? এইখানে আমার আর থাকা হবে না, ঢাকায় চলে যাব। ঢাকায় যাবে? হ্যাঁ। ঢাকায় আপনার কেউ আছে? জি না। তাহলে উঠবেন কই? এখানে কোথায় ছিলাম? কারো বাসায় উঠেছিলাম কি? এখানে তো খোলা আকাশের নিচে ছিলাম। ঢাকায় অন্তত একটা ছাদ পাওয়া যাবে, রেল স্টেশন, যাত্রী ছাউনি, যে কোনো একটা জায়গা। কইতেছেন তো ঢাকার জীবন কিন্তু অনেক কঠিন। যারা ভালো থাকতে চায় তাদের জন্য কঠিন, আমাদের মতো ভিক্ষুকদের জন্য কঠিন না। না, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি তো মেয়ে মানুষ না। সো হোয়াট? না, তা ঠিক কোনো ওয়াট না, ঠিক আছে। দেখেন, আমার ভাই কিন্তু আমাকে নিয়ে এত চিন্তা করে নাই। আপনি কেন এত চিন্তা করতেছেন? আপনি কি আমার ভাই? না না, মানে আমার লিটু ভাই আর কি, আপনারে আমার বড় ভাইয়ের লেগে বউ হিসাবে নিতে চায়, এই জন্য আপনার প্রতি চিন্তা বেশি, দায়িত্ব বেশি, আর ওর মাধ্যমে আপনার সাথে পরিচয় হচ্ছে, এছাড়া তো আর কিছু। ভুলে যান আমার কথা। আপনি যাইবেন কবে ঢাকা? কালকে যাব। তাইলে আমার একটা সুযোগ দেন, আমার আপনার ট্রেনে উঠায় দিয়াম। আমি একটা কথা বুঝলাম না, আমাকে নিয়ে শুধু শুধু কেন এত ঝামেলায় জড়াচ্ছেন? আমার জন্যই কিন্তু আপনাদের জীবনে এত বিপর্যয় শুরু হয়েছে। নামুক, আর একটু নামুক, অসুবিধা নাই। আর কালকে ট্রেনে ওঠার আগ পর্যন্ত আপনার লগেই থাকি। আপনি জানেন বাড়িতে ঢোকার কোনো উপায় নাই, বহিষ্কার করে দিছে ভাবে, আপনার লগেই থাকানো লাগবে। খোলা আকাশের নিচে ঘুমাতে পারবেন? না, পারবো না, গ্রামের ছেলে না, না পারার কি আছে। আচ্ছা ঠিক আছে, থাকেন, কিন্তু যদি কোনো বাজে মতলব না থাকে তাহলেই থাকেন। তোবা তোবা, কি কোন, আমার একজন আছে, আমার মনের মানুষ, লাভার, আমার প্রেমিকা। ওর ছাড়া আমি কারো দিকে কোনো চোখ দিই না, আপনার দিকে প্রশ্ন না। আপনি যত যাই হোক, আপনারা কিন্তু আমি বড় ভাইয়ের বউ হিসেবে জানি, বিয়া হোক আর না হোক। একদম চুপ, এই কথাটা নেক্সট টাইম আর বলবেন। আর আমি ঢাকায় চলে যাওয়ার পর তো একদমই মাথায় রাখবেন না, ভুলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন, এদিক দিয়ে আসুন। ভাইয়া মানুষের লোকে ফোনে কথা কইতে পাই কি এক ফুর্তি লেগে গেছে মনে? কি কথা, মনে লাগে ব্যথা। মালয়েশিয়া গেলে পাম গাছে সাপে ঠুকর দিয়ে মেরে ফেলাই দিব। আর মার তো যদি লাখ লাখ লোক তো এই দেশের থাকে, হ্যাঁ একটা ডেড বডি আইছে, তোমারে ছাড়া আমার গতি আছে গো। পুরুষ মানুষের কোনো ভরসা আছে? আমি লিটু, আমার উপরে ভরসা আছে। আপনি আমার একটা কাজ করবেন, মানে
আমার হয়ে সবাইকে বলে দিবেন যে আমি ঢাকায় চলে গেছি। ওই কানা ফকির আমার সাথে সুন্দর হইলেই বাকি ওদের পথের ফকির, এই পরিবারের কোনো দাম পাইতো না।